হাই 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 একটা কুইক মেকআপ করব সাউন্ড ক্লিয়ার এভরিথিং পারফেক্ট আই থিংক এভরিথিং ইজ পারফেক্ট কেমন আছো সোশ্যাল মিডিয়ার যা অবস্থা যাই হোক আমরা একটু মেকআপ করবো অ্যান্ড একটু কিছু কথা বলবো হ্যাঁ সো ইয়াপ লেটস স্টার্ট খুবই সিম্পল বেসিক একটা মেকআপ করবো নট এনিথিং এক্সট্রা নট এনিথিং ড্রামাটিক আমি ইদানিং খুব সিম্পল লুক করতে পছন্দ করতেছি আর তোমরাও ওটাই অ্যাপ্রিসিয়েট করতেছো অনেক সো ইয়া তোমরা যেটা পছন্দ করবা ওইটাই করবো সো আমি ফার্স্টে বেস করবো আর তোমাদের সাথে কথা বলতে আসছি মেইনলি দেখা যাচ্ছে আমাদের কথাই হচ্ছে না ঠিকভাবে না আইব্রোজ এর উপরে লাগছে কেমন আছো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং কেমন যাচ্ছে তোমাদের সবার দিন ভালো তো যাওয়ার কথা না ফেসবুকে ঢুকলে সব আনহেলদি কন্টেন্টস সব ডিপ্রেসিং অ্যান্ড স্ট্রেসিং কন্টেন্টস তার সাথে নেগেটিভ কন্টেন্টসে ভরপুর কি আর বলবো এভরিথিং ইজ ক্লিয়ার সো এত যে টক্সিক হয়ে গেছে এনভায়রনমেন্টটা ফেসবুকের I think আমাদের নেগেটিভিটি স্প্রেড আউট না করে we should talk about positive things মানে এরকম তো হওয়ার কথা ছিল না সোশ্যাল মিডিয়াতে when we started working it was so nice clean এখন কেন এরকম হাই ইশফা কেমন আছো তোমাকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে সুমায়া থ্যাংক ইউ সো মাচ আপু আমি তোমাদেরকে একটু আমার ব্যাপারটা একটু বলি আমি কাউকে নিয়ে কখনোই কথা বলতে পছন্দ করি না বা কখনো পছন্দ করি নাই কখনো বলবো না আই ডোন্ট লাইক দিস বাট এখন না এই টপিকটা বা সিচুয়েশনটা এত বাজে হয়ে গেছে দ্যাট পুরো দেশের একটা টপিক হয়ে গেছে এই জিনিসটা মানে সো ফানি দ্যাট আমরা জিনিসটাকে কত বাজেভাবে পোর্ট্রে করতেছি এটা কিন্তু অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যাইত এটা কিন্তু মানে একজন আরেকজনের প্রতি ক্ষোভ বা যে কোনো ধরনের হেট্রেড এটা কিন্তু ম্যাচিউরলি হ্যান্ডেল করা যাইত এটা ডিফারেন্ট ভাবে সার্কাস্টিক ওয়েতেও কিন্তু অ্যান্সার দেওয়া যেত without defaming someone without কি বলবো attacking someone personally but এখন জিনিসটা অনেক বাজে হয়ে গেছে তো আমি একটু বলি তোমাদেরকে আমি তো অনেক বছর এই ইন্ডাস্ট্রিতে একদম শুরু থেকে it's been like ages I'm in this industry আমার চোখের সামনে অনেক সিনিয়ররা দেখা গিয়েছে হচ্ছে নিজের পার্সোনাল লাইফে মুভ অন করেছে কাজ ছেড়ে দিয়েছে অনেক নতুন অনেকেই স্টার্ট করেছে কাজ করা আমি একদম প্রথম থেকে ছিলাম দ্যাটস দ্য রিজন আমি সবকিছু দেখছি আর আমার মনে আছে সবকিছু সো আমি যখন ভাবছিলাম দ্যাট আমি এই সেক্টরে আসবো আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না ইট ওয়াজ নেভার অন মাই প্ল্যান যে আমি এই সেক্টরে আসবো or I'll be working like this my goal or my dream was completely different so it was a coincidence and I don't regret তো যখন আসবো মানে যখন আমি স্টার্ট করে ফেলছি এই ইন্ডাস্ট্রিতে কাজ করা তখন আমি কয়েকটা জিনিস নিজেকে নিজে এডুকেট করছি আর তার সাথে আমার মাও ছিল আমি দেখতাম তখনও আগেও অনেকের লাইভে ব্যাড কমেন্ট আসলে খুব বেশি হাইপার হয়ে যায় অ্যান্ড ওই খারাপ কমেন্টস গুলো খুব নোংরা ভাবে রিপ্লাই দেয় জাস্টিফাই করতে চায় দ্যাট সে নিজে রাইট ডেফিনেটলি যে খারাপ কমেন্ট করছে এটা তার খুবই অন্যায় কাজ একটা মানুষকে
খারাপ কমেন্ট করা উচিত না, বাট আপনি যখন পাবলিকলি আসতেছেন তখন আপনারও কিছু কিছু বাউন্ডারিজ রাখা উচিত, যে সবার কোয়েশ্চেনে অ্যান্সার দিবেন না আপনি, অ্যান্ড সবার নেগেটিভিটির প্রতি উত্তর দিতে হয় না, সবকিছুর অ্যান্সার দিতে হয় না। There will be people who যাদের ইন্টেনশনই হচ্ছে তোমাকে অ্যাটাক করা। You cannot just তোমাকে খারাপ কথা বলছো, তুমি আর কয়টা খারাপ কথা শোনাই দিবা, দ্যাট ইজ নট দ্য ওয়ে। এটা আমার ওয়ে অফ থিঙ্কিং আর আমার পয়েন্ট অফ ভিউ, সবার নাও হইতে পারে। আমি যখন দেখতাম এগুলো, আমি ভাবতাম যে এত ডাম, কেন রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই না দিলেই পারে। আমি যখন স্টার্ট করছি লাইভ, আমার আলহামদুলিল্লাহ প্রথম থেকে অনেক পজিটিভ অডিয়েন্স, আলহামদুলিল্লাহ। আমি জানি না, ইটস মেবি আ ব্লেসিং, মানে অনেক পজিটিভ কমেন্টস, অনেক পজিটিভ অডিয়েন্স বেস, অনেক পজিটিভ। তো মাঝে মাঝে কি কমেন্ট আসে না নেগেটিভ? আসে তো, কারণ অনেক মানুষই আছে যারা নেগেটিভ, যাদের ইচ্ছা করে অন্য মানুষকে খোঁচাতে। এটা হচ্ছে একটা হিউম্যান নেচার। অনেকের এই জিনিসটা এমনিতেই ভালো লাগে যে আরেকজনকে একটু খোঁচায় আসছি, আরেকজনকে একটু নেগেটিভ কিছু বলে মনটা খারাপ করে দিই। অনেকে চাই আরেকটা মানুষের আপসেট ফেস দেখতে। নট এভরিবডি ইজ লাইক না ওকে একটু হ্যাপি করে দিই, নো, নট এভরিবডি ইজ লাইক দ্যাট। মেজরিটি মানুষ হচ্ছে, বা অনেক বেশি পরিমাণে মানুষ হচ্ছে আরেকটা মানুষকে পিঞ্চ করতে পছন্দ করে, আরেকটা মানুষকে অ্যাটাক করে কথা বলতে পছন্দ করে, একটা মানুষকে বিব্রত করে কোনো কিছু বলে একটু এটা। হ্যাঁ দেখি, দেখতেছি না, না একদম চিনতেছিও না। আমি তো চিনতেছি না। হ্যাঁ মা, এটা মানে এমএস, এটাই বোধ হয়। আরেকটু দেখো তো, আরেকটু বের করে দেখো তো, একটু হালকা কালার আসছে নাকি। সো সরি, সো সরি। ওকে, সো সরি। আমি মার সাথে কথা বলতেছিলাম, যার জন্য কথা কিসে ছিলাম ভুলে গেছি। কিসে ছিলাম আমি? আচ্ছা হ্যাঁ, যে অনেকেই মেজরিটি মানুষ এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। সো মেজরিটি মানুষ এরকমই, যে হচ্ছে তোমাকে অ্যাটাক করবে বা তোমাকে অপ্রস্তুত করার জন্য, তোমার অপ্রস্তুত ফেস বা একটা তুমি যেন একটু আপসেট হয়ে যাও বা একটু নার্ভাস হয়ে যাও, ওই ফেস দেখার জন্য উইয়ার্ড কোয়েশ্চেন করবে। আজকাল তো ইন্টারভিউ করে ওরকম উইয়ার্ড কোয়েশ্চেন, মানে এত উইয়ার্ড কোয়েশ্চেন, এত লেম কোয়েশ্চেন করে জাস্ট টু মেক ইউ লাইক, তোমার একটু নার্ভাস এক্সপ্রেশন ওরা ক্যাপচার করবে, আর ওভাবে করে ভিউজ গেইন করবে। This is the current situation, sadly. This is what is happening, which is so sad. Sad reality. যাই হোক, আমি কখনো এগুলো অ্যাপ্রিসিয়েট করি না। অ্যান্ড আমি তখন যখন দেখতাম আমার নেগেটিভ একটা দুটো কমেন্ট আসতো, I never used to reply to them. Because আমি ভাবতাম ওরা আমার ফলোয়ার্স না, ফার্স্টলি ওরা আমাকে দেখে হচ্ছে নেগেটিভ কিছু বলার জন্য, আমাকে একটু আপসেট করে দেওয়ার জন্য। দ্যাট ইজ দেয়ার মেইন পারপাস। দেয়ার পারপাস ইজ টু মেক মি আপসেট, মেক মি, আমি যে মানে এনার্জি নিয়ে আমি আগে লাইভ করতাম, ওই এনার্জিটা একটু লো করে দেওয়ার জন্য দে ইউজ টু রাইট অল দোজ থিংস। যদিও খুব রেয়ারলি আসতো খারাপ কমেন্ট, আর যে কয়টা আসতো আমি সবসময় ইগনোর করতাম। কারণ এমন না যে আমার প্রতি উত্তর ছিল না। I used to tell everything. I used to tell, no, I could tell, I'm so sorry. I could tell, ওকে ও যে কোয়েশ্চেনটা করেছে বা ও যেভাবে করে আমাকে ধরো বললো হচ্ছে আমি মেকআপ করতেছি, আমার মেকআপটা একদম সুন্দর হচ্ছে না, আমি একটু মিউজিকটা অফ করে দিলে আমার কনসেন্ট্রেশনটা প্রপার থাকবে, খারাপ হচ্ছে বা এটা হচ্ছে না ঠিকভাবে, এনিথিং একটু নার্ভাস করে দেয় বা আরও কোনো যখন জঘন্য কোনো কমেন্ট করলো, আই নেভার ইউজ টু রিপ্লাই। কারণ আমার কাছে মনে হয় দ্যাট ও নেগেটিভ কমেন্ট করতেছে, আমি হয় পোলাইটলি রিপ্লাই দিব, আর যদি আমি রিপ্লাই না দিতে পারি নেগেটিভ কোনো রিপ্লাই দিব না। অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত আমি দেখি আমার অডিয়েন্স বেস একদম পজিটিভ, একটা দুটো নেগেটিভ, বাকি মেজরিটি অডিয়েন্স বেস আলহামদুলিল্লাহ পজিটিভ। বাট
আমরা সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে বা আমরা যখনই পাবলিক কোনো জায়গায় যাই, অনেক মানুষের মধ্যে দেয়ার উইল বি পিপল যারা তোমাকে কোনো কারণ ছাড়া ভালোবাসবে, আবার দেয়ার উইল বি পিপল যারা তোমাকে কারণ ছাড়াই অপছন্দ করবে। এইটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এরকম অনেক মানুষ থাকবে যারা তোমাকে অনেক ভালোবাসে, আবার কোনো কারণ ছাড়াই ভালোবাসে, আবার অনেকে অনেক হেট করে তোমাকে। সো এই জিনিসটা একসেপ্ট করলে তোমার সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনো পাবলিক ইন্টারাকশনে ইনভলভ হওয়া উচিত, যেটা আমি প্রথমেই নিজেকে নিজে মানায় নিছি দ্যাট আমি যতই ভালো কাজ করি, যতই পজিটিভ থাকি, দেয়ার উইল বি পিপল যারা আমাকে কোনো কারণ ছাড়া হেট করে। এটা যে কোনো রিজন হতে পারে, আবার কোনো কারণ ছাড়া আবার ভালোবাসবে আমি যতই পজিটিভ থাকি না কেন। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। আমি এত বছর ধরে আমাকে কেউ কখনো রুড অবস্থায় দেখে নাই, রুড বিহেভ করতে দেখে নাই, বা আমি রুড বিহেভ করি নাই। বাট স্টিল দেয়ার আর পিপল যারা আমাকে হয়তো বা অপছন্দ করে, অ্যান্ড দেয়ার আর পিপল যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। মেবি ভালোবাসার পরিমাণটা বেশি পাচ্ছি বা পাই বিকজ আমি ওভাবে করে মেনটেন করতে পেরেছি, ওভাবে করে ধরে রেখেছি। এখন আমি যদি লাইভে এসে চিল্লাচিল্লি করতে থাকি, অবভিয়াসলি আমার অডিয়েন্স অনেক বেশি হয়ে যাবে। আমি দেখবো হচ্ছে আমাকে একদম অনেক মানুষ দেখতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে সেই। বাট এই যে ডিগনিটিটা লুজ হচ্ছে বা আমি আমার রেসপেক্টটা হারাচ্ছি, কোনো এডুকেটেড পার্সন কিন্তু এরপর আমাকে আর পছন্দ করবে না। যাদের মিনিমাম সেলফ রেসপেক্ট আছে তারা আমাকে দেখতে পছন্দ করবে না। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। সো আমি প্রথম থেকে এখন পর্যন্ত এটাই বিলিভ করি দ্যাট ইউ ওয়ান্ট পার্টিকুলার অডিয়েন্স বেস যারা educated, well-mannered, comes from good family background, they will never encourage negativity. They will never encourage toxicity. এখন যে সিচুয়েশনটা সোশ্যাল মিডিয়ার, ইটস সো টক্সিক অ্যান্ড সুপার নাস্টি। জঘন্য। যে যেভাবে করে বলতে পারতেছে বলতেছে, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলা না, মানে বলে না। তুমি যা মুখে আসলে বলে দিলা, এটাকে গাটস বলে। This is not the right thing you should do. This is not a thing. বা এটা কোনো কি বলবো, অনেকে এরকম করে পোর্ট্রে করতেছে দ্যাট আই ক্যান টেল এনিথিং, আমার কোনো ভয় নাই। নো, দেয়ার শুড বি আ বাউন্ডারি। তুমি একটা মানুষকে কতটুকু ডিসরেসপেক্ট করে কথা বলবা, দেয়ার শুড বি আ বাউন্ডারি। তুমি একটা প্রফেশন বলো বা একটা মানুষকে যখন ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করতেছো, ওকে ইন্ডিভিজুয়ালি কথা বলে অ্যাটাক করতে পারো, বাট পাবলিকলি যখন কথা বলতেছো, ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস দ্যাট হোয়াট ইউ আর টেলিং। কারণ এখানে অনেক মানুষ, অ্যান্ড তুমি তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা বাকি মানুষদের মধ্যে ছড়াই দিচ্ছ। বাকিরা এটাই শিখতেছে। যারা এখন ফোন সবার হাতে থাকে, ফেসবুক সবার হাতে থাকে। একটা টাইমে আমরা যেভাবে, মানে আমাকে যেমন হচ্ছে অনেক রেস্ট্রিক্টেড লাইফে আমি বড় হয়েছে। আমি যখন টিনেজার, মানে ধরো হচ্ছে ক্লাস 9-10-এ পড়তাম, আমাকে ফোন দিত না। আমি ফোন পেয়েছি একেবারে কলেজে ওঠার পর। এখন স্কুল গোয়িং বাচ্চাদের হাতেও ফোন থাকে। ওরা যদি এগুলো দেখে, এইসব ল্যাঙ্গুয়েজ শিখে, কি শিখতেছে সোশ্যাল মিডিয়া থেকে? নাথিং গুড, এভরিথিং, মানে সবকিছু হচ্ছে টক্সিক হয়ে গেছে। অ্যান্ড কিছু কিছু মানুষ এটাকে আবার অ্যাপ্রিসিয়েটও করতেছে, উইচ ইজ সো হার্ট ব্রেকিং। হাউ ক্যান ইউ অ্যাপ্রিসিয়েট সাম নেগেটিভ থিংস? এটা যেটাই হোক, যারই দোষ থাকুক, যারই ভুল থাকুক, যারই অন্যায় থাকুক, যে নেগেটিভিটিকে স্প্রেড করতেছে, নেগেটিভিটি পোর্ট্রে করতেছে, ডিসরেসপেক্টফুল ওয়ার্ড ইউজ করছে, ইট ক্যান নেভার বি অ্যাপ্রিসিয়েটেবল থিংস। সো আমি আপনাদেরকে এটাই বলবো দ্যাট আপনারা অনেক, মানে আমরা এখন মেজরিটি মানুষ কিন্তু এডুকেটেড। আমরা এমন না যে একটা টাইমে দেখতাম যে আগেকার সময়গুলোতে শুনতাম আর কি, নানি দাদিদেররা হচ্ছে অনেকে থাকতো যে নট দ্যাট মাচ, মানে এডুকেশনটা পেতো না। এখন সবাই আমরা এডুকেটেড। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো স্কুল থেকে সবাই পড়ালেখা করছি। আমরা যারা সোশ্যাল মিডিয়া চালে, আমাদের মিনিমাম নলেজ আছে। আপনারা আপনাদের নলেজ দিয়ে জাজ করবেন দ্যাট হোয়াট আর ইউ সাপোর্টিং? নেগেটিভিটি, toxicity, toxic environments, vulgar words. How can you use vulgar words openly, publicly? How?
মানে it is so disgusting to hear all these nasty words, vulgar words. আমার দেখতে মানে কিছু কিছু ভিডিওস দেখতে ভালো লাগে না, মানে কি ব্যাপার, মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট অ্যাটেনশন গ্র্যাব করার জন্য হাউ কুড ইউ ডু অল দোজ থিংস? এত নেগেটিভিটি, এত নাস্টি ওয়ার্ড ইউজ করতেছে, এত জঘন্য ভাবে পোর্ট্রে করতেছে, so heartbreaking, so disgusting. Facebook became toxic. Maimuna Azad, so true আপু। মানে একটা এডুকেটেড মানুষ যদি ফোন স্ক্রল করে, she or he will be disgusted, and ওনারা ভয় পাবে আমার বাচ্চাদেরকে কি আমি আদৌ ফেসবুক ইউজ করতে দিব? ইট বিকেম দ্যাট কাইন্ড অফ প্লেস। এখানে এখন পজিটিভ কোনো কিছু শেখারই পাচ্ছি না, মানে মানুষ নেগেটিভিটি স্প্রেড আউট করতেই আছে, যা তা করতেছে। নো, অ্যান্ড যারা করতেছে তারা ইয়াংও না, তারা মানে ইয়াং বলতে হচ্ছে আমি বলবো ছোট না, টিনেজার না যে ভুল করতেছে, দে আর ম্যাচিওরড, দে আর মানে ওনারা একদম প্রাপ্ত বয়স্ক মানুষ যারা এগুলো করতেছে। দ্যাট ইজ সো হার্ট ব্রেকিং। সো আমি আসলে খুবই টায়ার্ড। আমি এই টপিকগুলো নিয়ে কথা কখনোই বলি না, মানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলি না। বাট আমি রিসেন্টের সিচুয়েশন দেখে, আমি যেহেতু প্রথম থেকে আসছি সোশ্যাল মিডিয়াতে, not only two people now, other people so-called also using this as view earning source grouping. Exactly, Maimuna Azad Appa, I am telling that. মানে যারা করতেছে, যে দুইজন মানুষ করছেন, ওনারা তো করছেনই, বাট এখন বাদ বাকি মানুষ অনেক ইনভলভড হয়ে আরো নাস্টি করে ফেলতেছে পরিবেশটাকে। আমার কথা এত কিছু বলতেছে এটাই যে আপনারা যারা নিজেরা ভিডিও বানাচ্ছেন উইয়ার্ড ভাবে, কাট করে ভিডিওগুলো আপলোড করতেছেন, এটা কি ঠিক করতেছেন জাস্ট টু গেইন দ্য ভিউ অর রিচ? এই রিচের কি কোনো স্টেবিলিটি থাকবে? মানে আমি কখনো মনে করি, আমি সবসময় মনে করে আসছি দ্যাট রেসপেক্ট ইজ আ থিং যেটা তোমাকে আর্ন করতে অনেক সময় লাগে। একটা সম্মান আর্ন করতে যে সময়টা লাগে ভাঙতে এরকম জাস্ট আ সেকেন্ড। তোমরা যে এইসব উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েট করতেছো, যাদের সিচুয়েশন, যাদেরকে নিয়ে ড্রামাগুলো হচ্ছে তাদেরকে নিয়ে, এটাতে তুমি হয়তো বা টেম্পোরারি ভিউ পাচ্ছ, বাট রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি তোমার চলে যাচ্ছে, বিকজ তোমার অডিয়েন্স বেস ওরকম হয়ে যাচ্ছে যারা নেগেটিভিটি সাপোর্ট করে। তোমার অডিয়েন্স বেস কখনো পজিটিভ অডিয়েন্স তুমি পাবা না, বিকজ পজিটিভ অডিয়েন্সরা তো এইসব নেগেটিভ জিনিস দেখবে না, এইসব উইয়ার্ড স্টাফ কেউ পছন্দ করবে না যারা একটু এডুকেটেড আছে। মালিহা, থ্যাংক ইউ। সো এটাই আর কি। আমি আসলে পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলতে কখনোই পছন্দ করি না। আচ্ছা তানিয়া, আমি কাউকে সাপোর্ট করতেছি না এখানে, আমি মানে কারো পক্ষে নাই অনেস্টলি। আমি ম্যাস পিপলের জন্য আমার এন্ড থেকে এই জিনিসগুলো বলতেছি দ্যাট দ্য সিচুয়েশন, দ্য এনভায়রনমেন্ট অফ সোশ্যাল মিডিয়া ইজ নাও সুপার টক্সিক, সুপার রিডিকিউলাস অ্যান্ড ডিসগাস্টিং। এখন ওই দুইজন পার্সন নিয়ে না, এখন বাকিরা ইনভলভড হয়ে আরো বেশি ন্যাস্টি করে ফেলতেছে, বাকিদের মতো করে জিনিসগুলোকে আরো উইয়ার্ড করতেছে। সো সরি, আই এম লুকিং সো শিট। আমার মেকআপ অর্ধেক, তাই জন্য আমাকে আরো পচা লাগতেছে। People are cutting clips from their life and uploading on their pages for views. Exactly, Bernali. And একটা নেগেটিভিটি যদি এরকম হইতো যে ক্লিপগুলো নিয়ে ওরা এক্সপ্লেন করতেছে যে কোনটা ভালো কোনটা খারাপ, ওগুলো না, ওরা জাস্ট ভিউজ এর জন্য ক্লিপগুলো নিয়ে উইয়ার্ড পোর্শনগুলোকে কাট করে আপলোড করতেছে just to gain the view, and it is so sad. আমরা নিজেরাও তো পারতেছি না সোশ্যাল মিডিয়াটাকে পজিটিভ রাখতে। যারা নেগেটিভ করার তো করে দিচ্ছে, যারা একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ তো করে দিছেই, যে ধরনের ওয়ার্ড ইউজ করাই উচিত না সোশ্যাল মিডিয়াতে। আমি আগে দেখতাম, মানে আমাদেরকে আমার মা
যেমনে করে বড় করছে, কখনো একটা ভালগার ওয়ার্ড যেন আমরা না শুনি ওইরকম করে রাখতো। মানে আমি জানি আপনারা অনেকে রিলেট করতে পারবেন যে আমাদেরকে বড় কিভাবে করছে আমাদের প্যারেন্টসরা, যে কোনো ধরনের অ্যাডাল্ট ওয়ার্ডস বা নোংরা ওয়ার্ডস যেন আমরা না শিখি বা না জানতে পারি, বা ওই সংস্পর্শে ধরো হচ্ছে আমাকে যেরকম গাইডলাইন দিত যে কেউ একটু ওয়ার্ডিং খারাপ কারো মানে উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা মানে কি, ধরো হচ্ছে কোনো বাচ্চা একটা বেয়াদব বললো, না ওর সাথে কথা বলো না। কেন? বিকজ ইনফ্লুয়েন্স হয়। এখন সোশ্যাল মিডিয়াতে এসে যদি বড় বড় মানুষরা ওই ধরনের ন্যাস্টি ওয়ার্ডস ইউজ করে ভিডিও বানায়, তাহলে মানে কি হচ্ছে, কে কোথায় কি শিখবে? সোশ্যাল মিডিয়া ইজ আ প্লেস টু লার্ন থিংস, বাট এখন পুরা সিচুয়েশনটাই উল্টা হয়ে গেছে। উল্টা নেগেটিভিটি, ভালগার ওয়ার্ড ইউজ করে যতটা বেশি ভিউজে ট্র্যাক করা যায় ওইটাই করতেছে, অ্যান্ড দে আর সাকসেসফুল, ভিউজ আসতেছে, বাট আই ফিল লাইক লং টার্মের জন্য দিস ইজ নট অ্যাপ্রিসিয়েটেবল থিং। কারণ লং টার্ম যদি তুমি থাকতে চাও একটা প্লেসে, ইউ শুড আর্ন রেসপেক্ট ফার্স্ট, অ্যান্ড এইসব সস্তা ভিউজ দিয়ে আগানো অত দূর পর্যন্ত যাওয়া যায় না আর কি। আর আমার এতগুলো কথা বলার একটাই রিজন, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার্সরা এই ইন্ডাস্ট্রিতে আসতেছে। ইটস আ ভেরি গুড ইন্ডাস্ট্রি, নট লাইক আদার ইন্ডাস্ট্রি যেখানে উল্টাপাল্টা কাজ হয়। ইটস আ ভেরি সেফ ইন্ডাস্ট্রি, স্পেশালি ফর ওমেন। মেয়েদের জন্য খুবই সেফ, মেয়েদের জন্য মানে অনেক সেফ একটা প্লেস। বাট এটাকে যদি আপনারা এত নোংরা একটা প্লেস বানায় ফেলেন by creating contents with negative, by the intention of gaining negative views, মানে ওই ইন্টেনশন যদি থাকে যে আমি নেগেটিভ ভাবে একটা কন্টেন্ট বানাই, সামহাও আমি ভিউজ পাইলেই হচ্ছে, নো, ইউ শুডন্ট ডু দ্যাট। আমি এত বছর ধরে কাজ করতেছি, আমি কখনো নেগেটিভিটি, উইয়ার্ড স্টাফ, ন্যাস্টি জিনিস করে ভিউজ গেইন করি নাই, আলহামদুলিল্লাহ। Not bragging, not being arrogant, but I'm just trying to explain you that এভাবে করেও সোবার থেকেও কাজ করা যায়। My mom used to say that you don't need to do anything weird to gain the attraction of mass people. তোমার audience base হবে educated audience base, যারা তোমার কথাবার্তা শুনেই বুঝতে পারবে that তুমি একজন এডুকেটেড মেয়ে, অ্যান্ড তোমার কন্টেন্টই ওরা দেখবে। ইয়োর টার্গেট ইজ টু গ্র্যাব দ্য গুড ফলোয়ার্স বেস, নট দ্য নাম্বার, দ্য কোয়ালিটি। আমি সবসময় শিক্ষা পেয়ে এসেছি কোয়ান্টিটি না, কোয়ালিটির দিকে ফোকাস করো। আমি সবসময় দেখেছি বা শিখেছি বা নিজের মধ্যে রাখতে চেয়েছি দ্যাট ভালোভাবে প্রেজেন্টেবল ওয়েতে কীভাবে যে কোনো কিছু প্রমোট করা যায়, এটা প্রমোশন হোক আর যে কোনো ব্র্যান্ডকে প্রেজেন্ট করা হোক, এনিথিং, কিন্তু ইট শুড বি ইন আ পজিটিভ ওয়ে। আমি উইয়ার্ডলি খাচ্ছি, এখন খাবারের যদি প্রমোশন করি ডেফিনেটলি আমি খেয়ে প্রমোশন করবো এটা, বাট আমি একটা ড্রেসের লাইভে খাচ্ছি তারপর ড্রেস প্রমোট করতেছি, দ্যাট ইজ সামথিং আই উড নেভার অ্যাপ্রিসিয়েট। বা আমি মানে একটু উইয়ার্ডলি ফার্স্টে ক্লিক বিট টাইপের অ্যাট্রাকশন নেওয়ার জন্য উইয়ার্ড কোনো স্টাফ করলাম, জঘন্যভাবে কোনো কিছু অঙ্গভঙ্গি করে তারপর মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে, দেন আই স্টার্টেড প্রমোটিং দ্য ব্র্যান্ড। দিজ আর দ্য ন্যাস্টিয়েস্ট থিং, অ্যান্ড এই সেক্টরটাকে জাস্ট চিপ বানাচ্ছে কিছু কিছু মানুষ এগুলো করে। চিন ব্লেন করিনি, আমি আসলে কথা বলতে থাকলে ওইদিকেই কনসেন্ট্রেশন থাকে। আচ্ছা, আমি একটুখানি লিপস্টিক নিয়ে আসি। আপু তুমি অলওয়েজ পজিটিভ থাকো, দ্যাটস আ বিগ থিং। নট অনলি দেয়ার বিহেভিয়ার ইজ ব্যাড, বাট নাও ফর সাম রিজন দে ইভেন সিম অ্যারোগ্যান্ট টু মি। হোয়াট ডু ইউ থিঙ্ক? মালিয়া, ইয়েস। আমি বলবো অ্যারোগ্যান্সিটা সবার মধ্যে আমি দেখতেছি, কথাবার্তায় তো অ্যারোগ্যান্সিটা মানে ফ্ল্যাশ হয়, মানে
অ্যান্ড এরোগেন্সিটা মানে তুমি যখন সবকিছু আল্লাহ তোমাকে দিবে তখন না মানুষ অ্যারোগেন্ট হয়ে যায়, কিন্তু এই জিনিসটাকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো দ্যাট ইজ ইউর ব্যাড থিং। সো আমি দেখতেছি মেজরিটি মানুষ না ডিফেমও করতেছে, আবার নিজের অ্যারোগেন্সি বা নিজের অহংকারটাও দেখাচ্ছে। সো ফানি। তুমি আর বাকিদের মধ্যে পার্থক্য কি থাকলো তাইলে? তুমিও যদি অ্যারোগ্যান্ট বিহেভ করো, তুমিও যদি এত নোংরা ভাবে কথা বললো, তুমিও যদি আরেকজনকে ডিফেন্ড করতে নিজের বাহাদুরি দেখাও, হোয়াটস দ্য ডিফারেন্স? সেম, তোমরা সেম। আমি একটা মিনিটে লিপস্টিক নিয়ে আসছি, আমি জাস্ট লিপস্টিকটা আনি নাই। আচ্ছা আসছে, বাট আমি তো রেড লিপস্টিক লাগাবো না। এখানে আরেকটা আসছে লিপস্টিক, আছে এটা লাগাবো আজকে। উঠতেও ইচ্ছা করতেছে না, বুঝছো? খুবই খুবই প্যাথেটিক অবস্থা এখন সোশ্যাল মিডিয়ার, অ্যান্ড আমি পার্সোনালি খুবই পেস্ট এইসব নিয়ে। হ্যালো আয়েশা আক্তার, আমি একটু লিপস্টিকটা লাগাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলতেছি। আমার ড্রেস হচ্ছে হানজালের। আমার এই টাইপের কালার ভালো লাগে না, অনেক অনেক লাউড লাগতেছে। আমি একটু লিপস্টিক নিয়ে আসছি। তুমি এত স্মার্ট হতে একমাত্র তোমাকে ফলো করি। ড্রেসিং সেন্স পুরো মারাত্মক আপু, যেমন মানুষ পছন্দ করে তোমার ভিতরে সেই গুণগুলো রয়েছে। আমি জানি না আপু কি গুণ আছে, বাট অ্যাটলিস্ট আই এম নট টক্সিক, আই এম নট নেগেটিভ, আই ডোন্ট সাপোর্ট নেগেটিভিটি। নূর জায়রা আপু, আমার পেজে একটা নাম্বার আছে, ওই নাম্বার একটু যোগাযোগ করলে হবে। ওই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে, একটা কল দিলেই আপনি পাবেন। ওকে, honestly it's sad if you support Barisha. I'm not supporting anybody. I am talking about the current situation of this social media. The current situation is disgusting. I am not supporting any of them. দুইজন পার্সনই আমার মনে হয়েছে very arrogant. আমার মনে হয়েছে। এখন আপনারা যদি বলেন যে আমার মনে হয়েছে কেন, আপনারা ওনাদের কথাবার্তার ধরনটা দেখবেন। অ্যান্ড আমি কখনো অ্যারোগেন্ট মানুষদের কত অ্যাপ্রিসিয়েট করতে পারি না, কারণ আমার নিজের মধ্যে অ্যারোগেন্সি নাই। আমি আরেকটা মানুষ অ্যারোগেন্সি দেখাবে এই জিনিসগুলো, আর সোশ্যাল মিডিয়াতে অ্যারোগেন্সি কেন দেখাবে? সোশ্যাল মিডিয়াতে আমি তো বলি আমার অডিয়েন্সদের জন্য আই এম হিয়ার। হ্যাঁ অবভিয়াসলি আমার হার্ড ওয়ার্ক ছিল, বাট ডেফিনেটলি আপনারা ওভাবে ভালোবেসেছেন বলে এখন আপনাদেরকে যদি আমি অহংকার দেখাই, এটা কেমন কথা? আই এম নট সাপোর্টিং এনিবডি, বাট এখানে কেউই ঠিক করতেছে না। আমি প্রথম থেকে বলে আসতেছি, আই এম নট জাস্টিফাইং অর সাপোর্টিং এনিবডি, আই এম টেলিং দ্য সিচুয়েশন, দ্য কারেন্ট সিচুয়েশন অফ দিস ফেসবুক। ফেসবুকের ওনারা আমার থেকে অনেক এইজে বড়, অনেক হিউজ, লাইক সো অনেক সিনিয়র আমার থেকে এইজের দিক দিয়ে। কাজ যদিও সেম ভাবে একই টাইমে, মানে পারলে আমি আরো আমি কখন থেকে শুরু করছি কাজ করা? 18 থেকে, আর আমি আমার পেজ থেকে কাজ শুরু করছি 20 থেকে। Your dress up, your way of thinking is an appearance. It shows your level of educational background, and we worked with you. We love you. Thank you so much, Maimuna Azad Apu. আমার ভালো লাগে that alhamdulillah I've worked with good clients, with educated clients, and এটাই আমি মানে যারা প্রথম থেকে দেখে আসতেছে আমার এই জিনিসটা হয়তো বা বুঝতে পেরেছেন that I don't work with everybody. এরকমও হয়েছে that আজকাল টাকাটা এত ইজি হয়ে গেছে, টাকা আজকাল সবার হাতে, বাট এডুকেশন সবার কাছে নাই। আমি সবসময় কাজ করার সময় এডুকেশনটা দেখি যে if the client is educated or not, if their approaching is nice or not, if they are from a good family or not. কেন? তখন কথাবার্তায় বোঝা যায়।
একটা কনভারসেশনে বোঝা যায় একটা মানুষ কতটুকু ভালো ফ্যামিলি থেকে এসেছে, কারণ রেসপেক্টফুল সবাই থাকতে পারে না, এই আর কি। আমি একটুখানি লিপস্টিকটা নিয়ে আসছি, 1 মিনিটে আসতেছি, জাস্ট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড। So sorry, I went to bring my lipstick কারণ আমি দেখে আসছিলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ওকে, কন্ট্রোর করতেছি বাবা, করতেছি। আমাকে খুবই পচা লাগতেছে কারণ আই এম উইথ মাই হাফ মেক ওভার। ও আচ্ছা, আমি তো এখানে কন্ট্রোরটা ব্লেন্ড করি নাই, এটাই ও বলতে চাচ্ছে এতক্ষণ ধরে, যেটা আমি বুঝতেছিলাম না। সো সরি, আমি কথা বলতে বলতে আই কুডন্ট নোটিস আর কি। দাঁড়াও, তো এটাই আর কি, দ্যাট আমরা নিজেরাও তো পজিটিভ থাকতে পারতেছি না, আমরা নিজেরাও ভিউজ গেইন করার জন্য টপিকটা নিয়ে যা তা শুরু করছি, বাট মানুষকে এডুকেট করার জন্য কোনো কন্টেন্ট আমরা ক্রিয়েট করতেছি না, রাদার ওদের ক্লিপগুলোকে কেটে 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 ভাইরাল করতেছি, নেগেটিভিটিকে অ্যাপ্রিসিয়েট করতেছি। ঠিক আছে, লিপস্টিক ভাউচার পাওয়ার থেকে সব থেকে বেশি খুশি হয়েছি তোমার সাথে কথা বলতে পেরে। লাভ ইউ নুসরাত জাহান আফরিন। হ্যাঁ, ও কালকে 5,000 টাকার ভাউচার পাইছে লাইভে অ্যাক্টিভ থেকে। দেখো এই প্লেসটা কত মজার, লাইভ 1 ঘন্টা দেখে 5,000 টাকার ভাউচার পেয়ে গেছে। মানে তুমি চিন্তা করে দেখো, এখানে গেমস আছে, এখানে তোমরা বাসায় বসে শপিং করতে পারতেছো, বাইরে যাইতে হইতেছে না, জামা কাপড় খুঁজতে হচ্ছে না, আবার লাইভ দেখলে তোমরা গিফট পাচ্ছ, মাঝে মাঝে ক্যাশ, এই যে ক্যাশ মানে ভাউচার পাইছে 5,000 টাকার, আবার তোমরা যদি মাঝে মাঝে গিফট পাও। কত হেলদি একটা এনভায়রনমেন্ট, কোনো উল্টাপাল্টা কিছু নাই, কোনো সিন্ডিকেট এখন পর্যন্ত আছে হয়তো গ্রুপিং টুপিং, এগুলোতে আমি নাই, বাট হ্যাঁ মানে অল ওভার যদি বলি ওরকম খারাপ মানে খারাপ কিছু নাই এখানে, কেউ নেগেটিভ অ্যাপ্রোচও করে না। মানে বিভিন্ন জায়গায় অনেক মেয়েদেরকে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করে না, ওইটার সাহস পর্যন্ত নাই। তো দিস প্লেস ইজ রিয়েলি সেফ ফর উইমেন। বাসায় বসে অথবা বাইরে গেলেও ইউর সেফ, ব্র্যান্ডসরা রেসপেক্টফুল, কত সুন্দর একটা এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিচ্ছে জাস্ট। আই এম সো সরি। আচ্ছা, আমাকে এতক্ষণ ধরে খুব পচা লাগতেছিল কারণ আমি খুবই পচাভাবে সাজুগুজু করতেছিলাম। আই ওয়াজ মোর ফোকাসড ইন মাই লাইক, আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম ওইটাতে বেশি ফোকাস ছিলাম, এই আর কি। আমার মেকআপ যদিও অলমোস্ট ডান, ঠিক আছে। দিস ইজ মাই মেকআপ, দিস ইজ মাই লুক। ও আমি একটু চোখে ইয়ে করবো, কি বললে, ল্যাশ পরবো আজকে। আমি কারো কমেন্ট পাচ্ছি না কেন, সাডেনলি কোনো কমেন্ট আসতেছে না। নো কমেন্টস।
মনে হয় ফেসবুকে কোনো প্যারা হয়েছে। আই এম নট গেটিং এনি কমেন্টস। বাই দ্য ওয়ে আমার ড্রেসটা হচ্ছে হানজালের, খুব সুন্দর একটা ড্রেস। আউচ, চোখে একটা ল্যাশ পরবো বুঝছো। আই থিঙ্ক যেহেতু কামিজ সালোয়ার পরছে একটা টিপ পরাই যায়, পাশে টিপের বক্স ছিল, সো আই থট দ্যাট ওকে লেটস পুট আ টিপ। যদিও প্ল্যান ছিল না, গ্রিন পরি না, গ্রিন আছে ড্রেসটার মধ্যে। Talk about dressing styles and everything. ড্রেসিং স্টাইল নিয়ে কি বলবো, অনেক মানে কি বলবো, তার একটা মাঝখানে হচ্ছে না কেন, অনেক শালীনভাবে ড্রেস করেও অনেক অ্যাট্রাকটিভ থাকা যায় বা লাগা যায়। ইফ ইউ ওয়্যার সামথিং ডিসেন্ট, যেমন এই জামাটা দেখো, ইনডিসেন্ট কিছু আছে, বাট ইজন্ট ইট লুকিং নাইস? এটা কি বিশ্রী লাগতেছে? আফটার ওয়ারিং দ্যাট এটা কি ভালো লাগতেছে না? এটা কি স্ট্যান্ড আউট করতেছে না? অবশ্যই করতেছে। ইটস ইউর মেন্টালিটি। তুমি এখন যদি ভাবো যে শুধু উইয়ার্ড আউটফিট পরলেই ভালো হবে, তাহলে ইটস ইউর পয়েন্ট অফ ভিউ, নাথিং এলস, বুঝছো? ইটস অল অ্যাবাউট হাউ, ইটস অল অ্যাবাউট তোমার মেন্টালিটিটা কেমন। তুমি যদি ভাবো যে আমি যেরকমই পরবো জামা ওইটা আমি সুন্দর করে ক্যারি করতে পারবো, দ্যাট ইজ ইউর কোয়ালিটি। তুমি যদি স্ট্যান্ড আউট করতে পারো, ওভাবে ক্যারি করতে পারো, দ্যাটস ইট। ওকে, আমি একটুখানি কি বলে তোমাদের কমেন্টটা দেখি। সো সরি, আমি অনেক বোরিং লাইফ করতেছি আজকে। আমার ইন্টেনশন ছিল না এত বোরিং লাইফ করার। জামা ওটা আমি সুন্দর করে ক্যারি করতে পারবো, দ্যাট ইজ ইউর কোয়ালিটি। হেয়ার কালারটা অনেক মানাইছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? দুর্দানা লাইফটা শেষ হইলে একটা কল দিও, হ্যাঁ? আই এম সো সরি, তোমার কলটা আমি আনফর্চুনেটলি ধরতে পারি নাই। আমি একটু তাড়াতাড়ি করে ব্লো ড্রাই করবো, হ্যাঁ? কি হইতেছে? ভয় পেয়ে গেছি, আওয়াজ বেশি। তো আমি দাঁড়াও, আমি একটু আওয়াজটা, I feel like the dress is so nice. So আমি তোমাদেরকে বলবো that don't think that just কোনো কিছু weird পরলে তুমি মানুষের attention grab করতে পারবে। Sometimes simple কিছু পরেও attention grab করা যায়। It's just that how you are carrying, বুঝছো? I'm not doing in a right way. এটা অনেক সুন্দর করে করতে হয়, but I'm in a rush. Okay. আউটফিটটা এত অ্যাট্রাকটিভ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। মাই ফেভারিট ফর এভার। ওকে, থ্যাংক ইউ। ওকে, একটা কমেন্ট পড়ি তোমাদের সাথে। Girl, I need to tell you one thing, that you're such a sweet personality. Your words are peaceful. It soothes my soul. Take love and go ahead. Mila, thank you so much, Apu, for this sweet comment. This really means a lot. Thank you. You know, আমি আমার এত বছর ধরে আছি এই ইন্ডাস্ট্রিতে, একদম শুরু থেকে বলবো, উইথ মানে একদম প্রথম থেকে। অ্যান্ড আমি এটাই বলবো দ্যাট এখন পর্যন্ত I never did anything toxic, any weird stuff
to drag the attention or to gain followers. I always tried to stay positive. I never talked about controversial topics. I always thought that no, I have to be positive, I need to stay in this way. Maybe that's how I can like আমি আরো বেশি ভালোভাবে কাজ করতে পারবো বা আগায় যেতে পারবো। অ্যান্ড আমি সবসময় ভাবতাম দ্যাট আমার অডিয়েন্সরা খুবই ভালো অ্যান্ড ম্যাচিওরড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড তার সাথে আমার অডিয়েন্সরা অনেক বেশি কি বলবো সাপোর্টিভ, এডুকেটেড, ফ্রম ওয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই জন্য আমি যেমনি করেছিলাম উইদাউট এনি controversies বা কোনো নেগেটিভিটি ছাড়া আমি এইটুকু আসি, ইটস অনলি বিকজ আই গট সাম গুড ফলোয়ার্স বেস। আদারওয়াইজ এটা অনেক টাফ হইতো এতটুকু আসা উইদাউট এনি সাপোর্ট অফ নেগেটিভিটি অর ভাইরাল থিংস, যেগুলো নেগেটিভ ভাইরাল থিংস আর কি। আমি ল্যাশ পরার কথা ছিল বাট আমি ল্যাশও আনিনি। আচ্ছা থাকি, এরকমই থাকুক। Always you inspired us. Kuhu, thank you dear. ড্রেসটা সুন্দর আসলো। গান শুনবা? চলো একটা সুন্দর গান শুনি, একটু স্যাড বাট অনেক সুন্দর। আমি তোমাদের কাছে গান শোনাইতাম, মনে আছে? 2021 and 2020 and 2021 এরকম ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর গান চলতো। I never slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. The consequence of being incompetent. Mental health is confidence, dreams of modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. The thing is, আমিও ওয়েস্টার্ন পড়ি, আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন পরে বড় হয়েছি। সো ইয়া আমি ওয়েস্টার্ন পড়ি, সব কিছুই করি, বাট দেয়ার শুড বি ডিসেন্সি আর কি। এটা আমার মা আমাকে শেখাইছে। সো ইয়া ওভাবে করে হয়ে গেছে।
Hair tool is from Dyson, Baba. Dyson is a company. DYSO. Dyson. গানটা সুন্দর না? অনেক সুন্দর। এটা কতটা সুন্দর, মিনিংফুল আর কি। তারপর আরেকটা গান ছাড়বো, ওইটা আমার অনেক পছন্দ। আমি স্যাড গান অনেক এনজয় করে শুনি এখন। একটা গান আছে প্রীতম হাসানের, ভেঙে পড়ো না। I love that song. I love that song. আচ্ছা, এরপরে গান কোনটা? কই আসে না কেন? দাঁড়া আরেকটা গান দিয়ে তারপর চুলটা করতেছি। এই গানটা আমার অনেক পছন্দ। এটা একদম ন্যাচারাল লাগে চুলটাকে, বুঝছো? মানে কোনো আর্টিফিশিয়াল কার্ল না। আলহামদুলিল্লাহ তোমার মতো সুইট পার্সনের সাথে আছি। পার্সোনালিটি, তোমার পজিটিভিটি, হার্ড ওয়ার্কিং অলওয়েজ মুগ্ধ করে। রিয়া, থ্যাংক ইউ। ফুল ড্রেস দেখাচ্ছি। সিম্পলি এত সুন্দর লাগতেছে কেন? মাশাআল্লাহ। দূরটা না, তুমি একটা আদর। Look like Pakistani girl. Saida আর জুতাই? Not really. এত পাপ দিতেছো কেন? এত সুন্দর লাগতেছে না? আপু তোমার ভয়েসে গান শোনার অনেক ইচ্ছা। রিয়া, ওই দিন থেকে তোমরা আমাকে হেট করা শুরু করবা। I wish if I could sing. আমি এতদিন অনেক কভার সং করে ফেলতাম। At least একটু পারলেও। আমি পারি না। যারা গান গায়, they have a very good quality. Gatta's so good. I love it. এত স্নিগ্ধ লাগতেছে সাইদার, থ্যাংক ইউ।
চোখে একটা ল্যাশও পরবো, লাইভে পরবো নাকি লাইভ শেষ করে পরবো? একটা কমেন্ট আসতেছে না। তোমার ভালো গান গাও, আন্তাজি। আমি আবার গান ভালো পারি, এটা তো হচ্ছে জোর করে পাম দেওয়া, কারণ জীবনে কেউ ফার্স্ট অফ অল শোনা নাই, সেকেন্ডলি আমি শোনাতে চাইও না, থার্ডলি আমি গিভ আপ করে ফেলছি। আমি একটা টাইমে অনেক ট্রাই করতাম, না পারবো পারবো গান গাইতে পারবো, এটা আমার দিয়ে হবে না। নাচ গান এগুলো আমাকে দিয়ে হয় না, নাচ তাও কোন রকম, গান তো ওইটাও না। এই গানটা কখনো শুনি নাই। এই গানটা শুনি নাই, এখন আমার শুনতে ইচ্ছে করতেছে না। আমরা এটা দিয়ে আবার শেষ করতেছি, হ্যাঁ, যেটা প্রথমে দিচ্ছিলাম গান, বুঝছো? দাঁড়াও, এই যে আমার সাজুগুজু করা শেষ। ওলা লাশটা কি পরবো, এনে পরবো, তোমরা থাকবা? এই চুলগুলো যদি এরকম সবসময় থাকতো কি ভালো হইতো না? না, এরকম তো থাকবে না। আচ্ছা, আমার জামাটা অনেকে দেখতে চাচ্ছিল, দিস ইজ ফ্রম হানজাল। দূরে যাবো, নিচে হচ্ছে পালাজো, হ্যাঁ, আর উপরে হচ্ছে জামাটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করার, ইটস আ ডিজাইনার পিস। এখানে একটু কাজ আছে, ফ্ল্যাশ পরি আসলে যখন একটু পরেই নেই ফ্ল্যাশ। থ্যাংক ইউ। কার্লারের নাম হচ্ছে ডাইসন। ডাইসন তোমাকে দেখে রিল্যাক্স লাগে, ফ্ল্যাশ ছাড়া শান্ত শুভ্র লাগতেছে। ওকে, দূরটা না, তোমরা আমাকে ল্যাশ এত পছন্দ করো এটা তো আগে জানতামই না। ইয়ারিং একটা পেজ থেকে, আই ফরগট দ্য পেজ নেম, বাট আমি কোন একটা টাইমে আপলোড দিছিলাম, ভুলে গেছি এখন। সো তোমাদের জন্য একটা লাস্ট কথা, ল্যাশ আর করতেছি না, হ্যাঁ, তোমাদের জন্য লাস্ট কথা, সেটা হলো স্টে পজিটিভ, নো ম্যাটার তোমার সারাউন্ডিং যতই নেগেটিভ হোক, ইউ ট্রাই টু বি পজিটিভ, ইউ ট্রাই টু স্প্রেড পজিটিভিটি যতটুকু পসিবল। আর যদি তাও নেগেটিভিটি দেখো ওই পার্সনটার মধ্যে, ওই পার্সনটার থেকে দূরেই থাকো, কারণ তাহলে তুমি নিজেও নেগেটিভ হয়ে যাবা। নেগেটিভিটি এমন পাওয়ারফুল যে নেগেটিভ পার্সনসরা কিন্তু পজিটিভ পার্সনকেও নেগেটিভ বানাই দিতে পারে। সো ট্রাই টু stay positive and try to surround yourself with positive people. এটা অনেক ইম্পর্টেন্ট, লাইফ অনেক পিসফুল হয়ে যায় if you surround yourself with positive people. সো আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করো। তুমি জানো একটা মানুষ তোমাকে পিঞ্চ করে কথা বলছে, তাও একটু ইগনোর, একটু বেনিফিট অফ ডাউট দিও, একটু কেয়ার কম করো, প্রতি উত্তর না দিও, দেখবা তোমার পার্সোনালিটিটা আলাদাভাবে স্ট্যান্ড আউট করবে। তখন অন্য কেউ তোমাকে কিছু বলার আগে 1 কোটি বার ভাববে, বুঝছো? এত ইজি গোয়িং করো না যে তোমাকে একটা কথা বলছে তুমি অ্যান্সার দিবা, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন, সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে 1 কোটি বার ভাববে তোমার কিছু বলার আগে। যাই হোক, অনেক গল্প করলাম, আমার একটু লাইভও আছে, আমার বেরিয়ে হতে হবে। চুলগুলো অনেক সুন্দর লাগছে আমাকে, আমার চুল যখন এরকম সুন্দর থাকে আমার অনেক ভালো লাগে। অ্যান্ড এই জিনিসটার জন্য আমার আর সালনে যাইতে হয় না, আই ক্যান গেট ন্যাচারাল কার্লস
যাই হোক, তুমি এমনিতেই ন্যাচারালি বিউটিফুল। নট রিয়েলি, থ্যাংক ইউ। তোমরা ভালোবাসো আর কি, এই জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিক উফ, আলাদা শান্তি। যাও, এরকম আরো লাইভ করবো। গানটার নাম কি? গানটার নাম তারা বলতেছি। এটার মিউজিক ভিডিওটা এত 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 সুন্দর, খুবই কষ্টের, খুব সুন্দর, মানে খুব মিনিংফুল। আমি সুন্দর বলতে হচ্ছে হ্যাপি বলতেছি না, মানে মিনিংফুল। কত কথা হলো না বলা, খুবই কষ্টের মিউজিক ভিডিওটা, বাট গানটাও তো কষ্টের, বাট সো হোলসাম। যাই হোক, শেষ করি। বাই বাই। রকেটে এস, না না না, রিয়া নো, এটা হচ্ছে ওই যে আরেকজন কমেন্টে রিপ্লাই দিচ্ছে তোমাকে, সাইদ আরজু। এটা ডাক লিখছে, সো এটা বেসিক্যালি স্ওয়ান। আল্লাহ তুমি ভাবতেছো, আল্লাহ জানে। ইট ইজ আ সোয়ান, মানে চলো টেক ইট অফ। তারা আমি তোমাকে জুম করে দেখে, দেখো, this is a swan, it is Swarovski। তো Swarovskiর সোয়ানটা হচ্ছে এইটা, দেখো, it is not S, it's a swan, বুঝছো? কি বলো তোমরা, কি ভাবো, আল্লাহ। যাই হোক, যাচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। লাইভে আসবো সন্ধ্যায়, দেখো। স্টে পজিটিভ এন্ড এইসব নেগেটিভিটি থেকে দূরে থেকো, নিজে পজিটিভ থাকো, নিজের ডিগনিটি নিজে বজায় রাখো।